নবীন তো মোটামুটি যারা যারা আসছে কল্যাণীতে আসতে চলেছে, ঠিক আছে, পায়েতে জোর বাড়িয়ে ঘর থেকে বেরোনোর আগে, ঠিক আছে, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো চলো কাছাকাছি অনেক দূরে লাগিয়েছে, মোটামুটি এখন এখান থেকে যেতে যেতে 10 মিনিট তো লাগবেই হাঁটতে হাঁটতে যেতে। ঢাকে যে পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ভাই এসেছিলাম তো ভিডিও করতে ঠাকুর দেখতে, ঠিক আছে, মাঝখানে বৃষ্টিটা কোথা দিয়ে চলে এলো ভাই, মানে এতক্ষণ ভেতরে দাঁড়িয়েছিলাম বৃষ্টির কারণে, এখন অনেক কম পড়ছে। যতটা তাড়াতাড়ি সম্ভব স্টেশনের দিকে যাওয়া যায়, গিয়ে ট্রেনে উঠবো সোজা বাড়ি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম, আমরা কোথায় চলে এলাম, কল্যাণীতে, ঠিক আছে, চলে এলাম ফার্স্ট দিন আজকে ঠাকুর দেখার, কল্যাণী চলে এসেছি। তো মানে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, ঠিক আছে, যেহেতু প্রচুর পরিমাণে ট্রেনেতে ভিড় ছিল, প্রচুর ভিড়। এখানে অমিত বসে আছে, আগের বারে অনেক লোক এসেছি, এবার মাত্র দুজন, ঠিক আছে, দুজনই কাঁপিয়ে দেবো পুরো। তো এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ কল্যাণীতে চলে এসেছি, অনেক কষ্টে এসেছি। এখন এখান থেকে যেতে হবে আমাদেরকে ITI মোড়, ঠিক আছে, এখান থেকে বাইরে বেরোই, টোটো ফোটো ধরি। এখন স্টেশনটা খালি হয়েছে, তার জন্য ইন্ট্রোটা করে নিলাম, ঠিক আছে। তো চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হবে, একেবারে ITI মোড় কি রাস্তায় দেখা হবে। চলো এখান থেকে বেরোই আগে। 2000 years later. তো গাইস আমাদেরকে এখানে টোটো থেকে লাগিয়ে নিয়েছে, ঠিক আছে, কল্যাণী স্টেডিয়ামটা আছে, এখান থেকে নবীন ছুটি। তো মোটামুটি যারা যারা আসছে কল্যাণীতে আসতে চলেছে, ঠিক আছে, পায়েতে জোর বাড়িয়ে ঘর থেকে বেরোনোর আগে, ঠিক আছে, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো চলো কাছাকাছি অনেক দূরে লাগিয়েছে, মোটামুটি এখন এখান থেকে যেতে যেতে 10 মিনিট তো লাগবেই হাঁটতে হাঁটতে যেতে। কাছাকাছি পৌঁছাতো 10 মিনিট, আরও বেশি ওই কম না। চলো যাই, A few moments later. ফাইনালি আমরা এসেছি প্যান্ডেলের কাছে, সামনে চলে এসেছি, ঠিক আছে। তখন আমরা ভেবেছিলাম এবারে আমাদেরকে পুরো অনেকটা দূরে স্টেডিয়ামের কাছে লাগিয়ে দিয়েছে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাই, ঠিক আছে, যতটা পারবো। প্যান্ডেলে যেহেতু পুরোটাই ঝিনুকের কাজ, তোমরা তো আগের থেকেই জানো, আমার ভিডিও যারা যারা দেখেছো দেখো তারা প্রত্যেকেই জানো, ঠিক আছে। তো চলো ভিডিও দেখতে থাকো, ফটো তোলার দায়িত্ব কিন্তু তোর ভাই, ফটো ভাই তুই তুলে নিবি ভাই। তো গাইস আমাদেরকে এটা দিয়ে ঢুকিয়ে দিল, আমরা স্পেশাল আদমি তো ওই জন্য। তো মানে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না, ঠিক আছে, অমিত তো এগিয়ে গেছে, খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা। আমি প্রথমে যতটা পারছি দেখাচ্ছি, এখানে অনেক ব্লগাররা আজকেরও এসছে, তো অমিতকে বলবো ফটোটা তুলতে, আমার কিন্তু ফটো। তো আমি যতটুকু যা ফটো তুলতে পারছি তোমাদেরকে তাই দেখাচ্ছি। প্যান্ডেলটা লাইটিং ফাইটিং মিলিয়ে মানে পুরোপুরি খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আমরা যখন এসেছিলাম তখন বেশি দূর তুলতে পারিনি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঝিনুকের কাজ হয়েছে, এগুলো পুরোপুরি সমস্ত কিছু সামুদ্রিক ঝিনুকের কাজ, পুরো নিখুঁতভাবে কাজ হয়েছে। এখানে গাইজ ওনাদের যে লুমিনাস ক্লাব সেটাও আর কি দেখানো হয়েছে, ঝিনুকের কাজ দিয়েই দেখিয়েছে। ঠাকুরটার ছবিটা তুলিস ভাই।
উপরটা খুবই সুন্দর করেছে। আমি একটু ক্যামেরাটা বন্ধ করছি, আমি ছবি তুলতে পারছে না তার কারণে। 2000 years later. ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। মানে কোনোরকম কোনো ফটো তুলতে দিচ্ছে না, ঠিক আছে। এখন জানি না অমিত কতটা কি তুলেছে ফটো, যতটা যা তুলেছে সেটাই দিয়ে থাম্বনেল এডিট করতে হবে, কিছু করার নেই। তো একটা ফটো উঠেছে যে তবে কার্তিক ঠাকুর কেটে গেছে, তো ভেতরেতে মানে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না আর কি, যেটা বলা চলে। অনেক কষ্টে ভিডিও করেছি, ঠিক আছে, ফটো তো তুলতে পারিনি। আমাদের আজকে ফটোগ্রাফারটা এবছর আসেনি বলেই মেন সমস্যাটা হয়েছে। এ তো মানে কি বলবো, ফটোগ্রাফারের নাম বলবি না, ফটোগ্রাফার তো মানে বেকার বললেই চলে। এই ফটোগ্রাফারটা সে আবার মারছে। চলো এখন যাই K9 স্কোয়ারে, গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখানে আসতে গেলে মোটামুটি পকেটে 1000-1200 টাকা নিয়ে আসতে হবে, তাহলে 1000-1200 ঠিকঠাকভাবে ঘুরতে পারবে তোমরা। টোটোতে 20 টাকা করে ভাড়া নিয়ে নিচ্ছে, দুজন এসেছি 40 টাকা চলে গেছে। এখন আমরা যাচ্ছি K9 স্কোয়ারে, ঠিক আছে। এখন K9 স্কোয়ারে যাই, দেখি কীরকম কি ভিড় আছে। আগেরবারে যেইভাবে এসেছিলাম না, প্যান্ডেল 15 minutes later. তো গাইস, আমরা যখন অক্ষরধাম তোমাদেরকে দেখাতে এসেছিলাম তখন পুরো ব্যাপারটা আলাদা ছিল। এখান থেকে কাঠের সিঁড়ি করে দিয়েছে, ঠিক আছে, মানে কাঠ পেতে দিয়েছে আর কি, যাতে কাদার কোনো প্রবলেম না হয়। তো যেরকম বলেছিল ওনারা পুরো 3D প্যান্ডেল হবে, পুরো 3D প্যান্ডেলই হয়েছে, পুরো রিয়েলিস্টিকই মনে হচ্ছে। যথেষ্ট বড়, যথেষ্ট উঁচু হয়েছে। আর যে সিঁড়ির ব্যাপারটা বলেছিল ওনারা, সেই সিঁড়িটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো ওনারা যেটা বলেছিলেন 20 ফুটের মতন সিঁড়ি হবে। তো আমি যেটা দেখিয়েছিলাম এরকম জায়গা থেকে, বাট সিঁড়িটা হয়েছে এরকম জায়গা থেকে। তো যথেষ্ট উঁচু এবং যথেষ্ট হাইট হয়েছে প্যান্ডেলটা, যথেষ্ট উঁচু প্যান্ডেল। তো এখান থেকে উঠে আবার নিচে নামতে হবে, ঠিক আছে। তো এখানে অত একটা চাপ দিচ্ছে না যেরকম ITI মোড়ের মতন। তো এখানে তোমরা কাজগুলো দূর থেকে দেখলে মনে হবে যে পুরো রিয়েল, বাট এগুলো এতটাই নিখুঁতভাবে করা হয়েছে, সোলার কাজ যেটা ওনারা বলেছিলেন, ঠিক আছে। তো এগুলো দেখলে বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি ফর্মের আছে। তো চলো এবার তোমাদেরকে মারতি প্রতিমাটা দেখায়, যেটা ওনারা কৃষ্ণনগর থেকে আনা হয়েছে। নিচেও সিঁড়ি আছে, আমাদেরকে নিচে নামতে হচ্ছে, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তো সামনের দিকে যাই, হ্যাঁ, সামনের দিকে গিয়ে অনেকে ফটো টটো তুলছে। তো গাইস ভেতরটা গাইস আলাদাই করেছে, উপরটা যথেষ্ট সুন্দর করেছে। তো এই ওনারা যেটা বলেছিলেন ওপরটা পুরো গ্লোব হবে, ঠিক তেমনই হয়েছে। আর বিভিন্ন রকমের কালার হচ্ছে এখানে, ঠিক আছে, আরও দেখতে ভালো লাগছে পুরো। চলো এবার বাইরের দিকে যাই। A few moments later. তো ভাই এসেছিলাম তো ভিডিও করতে, ঠাকুর দেখতে, ঠিক আছে। মাঝখানে বৃষ্টিটা কোথা দিয়ে চলে এলো ভাই, মানে এতক্ষণ ভেতরে দাঁড়িয়েছিলাম, বৃষ্টির কারণে এখন অনেক কম পড়ছে। যতটা তাড়াতাড়ি সম্ভব স্টেশনের দিকে যাওয়া যায়, গিয়ে ট্রেনে উঠবো, সোজা বাড়ি। কোনো গল্প নাই আর, অবশ্য দুটো ঠাকুরই দেখতে এসেছিলাম, গল্প আর কি থাকবে। চলো তোমার সঙ্গে সোজা বালিগঞ্জে গিয়ে দেখা হবে। 10 years later. তো গাইজ মানে বালিগঞ্জে বা শিয়ালদায়
কোনো একটা জায়গায় লেবে আমি বলেছিলাম হয়তো, মানে আমি নিজেও ভুলে গেছি যে আমি কোথায় লেবে ভিডিওটা করব, ফের স্টার্ট করব বলেছিলাম। তো মানে কী বলবো গাইস, ট্রেনেতে জার্নি করার পর এতটাই টায়ার্ড লাগে যে আর কোনো ভিডিও করার কোনো মুডই হয় না। তো এখন আমি আমার পাড়ার রাস্তাতে এসেছি, পাড়ার রাস্তায় লাইট জ্বলছে, তার জন্য ভিডিওটা করছি। তো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবে তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আশা করছি সবার ভিডিওটা খুবই ভালো লাগবে। তো এর আগের যে ভিডিওটা, সেখানে একটা জায়গা আমি মিউট করছিলাম, এই গানটা না বারবার কপিরাইট করে, আমি প্রায় 3বার ভিডিওটা আপলোড করেছি, এই জায়গাটা বারবার কপিরাইট করছিল বলে জায়গাটা আমার মিউট। তো তোমরা একটু ম্যানেজ করে নিয়ে জায়গাটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কোনো কী বলবো, পুজোর ভেতরে 200টা সাবস্ক্রাইব কমপ্লিট করবো তোমরা গাইস, ঠিক আছে। আমি এবারের পুজো অন্তত চেষ্টা করবো আমি তাড়াতাড়ি ভিডিও আপলোড করার, ঠিক আছে। আজকে রাতের মধ্যে এডিট করার প্ল্যান নিয়ে আছি, দেখি এখন কত কিছু করতে পারবো জানি না। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই। চলো টাটা, বেশি কথা বলছি না।